উনি মিথ্যেবাদী, কিচ্ছু করার নেই। উনি বারে বারে মিথ্যে কথা বলেন, মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন, একটা ওই মানে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা টাইপের একটা জিনিস বানিয়ে উনি মানুষকে খানিকটা হাসির মধ্যে দিয়ে ব্যাপারটা নিয়ে চলে যান, অথচ মানুষের ডিএনএ, মানুষের অবস্থা নেই, মিল নেই, কিচ্ছু নেই। যা অবস্থা করে গেছে পশ্চিমবঙ্গের, ওনাকে বা যেতে হবে, আর কোন উপায় নেই। এই শুধু শুধু ওনার এই ভোট ব্যাংক পলিটিক্সটা সারা জীবন ধরে করে গেছেন। নিজে যে কথাটা পার্লামেন্টে চিৎকার করে বলেছেন, সেই কথাগুলো নিজে আজকে গিলতে পারছেন না। উনি নিজে বলেছেন অনুপ্রবেশকারীর কথা, আজকে উনি নিজের কথা গিলতে পারছেন না। তো উনি বারে বারে মিথ্যে কথা বলে প্রমাণিত হয়ে যাচ্ছেন যে মিথ্যেবাদী। যে আমরা এত কষ্ট করে হিন্দি শিখেছি, একটা পশ্চিমবঙ্গ থেকে গিয়ে নানান মানে বম্বেতে গিয়ে একটা শুটিং করছি, একটা মহাভারত বলে সিরিয়াল করেছি, একটা বরফি বলে সিনেমা করেছি, আরো অনেক সিরিয়াল করেছি, অনেক কাজ করেছি। তো এটা কি কোনো সম্মানের জিনিস বলে উনি মনে করেন না? মানে আজকেও যে পশ্চিমবঙ্গ থেকে বাংলার আর্টিস্টরা যখন বারে 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 বম্বে যাচ্ছে, নানান কাজ করতে যাচ্ছে, ওনার কি এই শিল্পীদের দেখে আনন্দ হয় না যে হিন্দি সিনেমায় করছে, হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে বড় বড় শো করছে, না আনন্দ হয় না? তো এই বাঙালি অবাঙালি যে বিভাজন করে যাচ্ছেন দিনের পর দিন, আমরা তো রোজগারটা করে নিচ্ছি, এখানেই তো রোড ট্যাক্সটা দিচ্ছি, এখানে তো গাড়ির ট্যাক্স দিচ্ছি, এখানে তো বাড়ির ট্যাক্স দিচ্ছি, তো আমরা শুধু নিজেদের কাজের জন্য বাইরে যাচ্ছি। দেখুন, টাকাটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নয়, টাকাটা সরকারের টাকা। উনি যদি ওনার তোলা তোলা ওই এইসব যাদের ট্রাঙ্কে টাকা পাওয়া গেছে, বাথরুমে টাকা পাওয়া গেছে, সেসব টাকা থেকে দেন, তাহলে আমার কোনো বক্তব্য নেই, প্লিজ যে যার পারো নিয়ে নাও। সরকারের টাকাও যদি দেন উনি, সেটা আমার আর কিছুই বক্তব্য নেই। কারণ আজকে পশ্চিমবঙ্গে মানুষকে যে অবস্থা উনি রেখেছেন, তাহলে মানুষের তো সারাক্ষণ সত্যি অভাব। তো যদি দেন উনি, মানুষ নেবে কেন? নেবে না, 100 বার নেবে। কিন্তু তার সঙ্গে উনি ডিএটাও দিন, তার সঙ্গে উনি মানুষের চাকরিটাও দিন, লক্ষ লক্ষ চাকরি খালি পড়ে আছে, সেগুলো দিন। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পথে, সব পথে, সমস্ত রাস্তায় পড়ে আছে, সমস্ত আন্দোলনে, সমস্ত অভাবে অনটনে। উনি এই ভড়কিগুলো দিয়ে দিয়ে মানুষকে ভাবছেন যে উনি মানুষের মন কিনতে পারবেন, কখনোই পারবেন না। এখানে কত হবে না হবে জানি না, তথ্য প্রমাণ বেরোবে, যারা ধরা পড়ছে অলরেডি ধরা পড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ একটা রুট, যেখান থেকে বাংলাদেশ থেকে আসে বা নানান জায়গা থেকে আসে, এসে রুট হয়ে সেটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এ বহু দিনের গল্প চলছে, আজকে নয়। একটার পর একটা ভিডিও আমি আজকে পোস্ট করেছি, একটার পর একটা ভিডিও 5 বছর আগে এসে যে বসে আছে তারা সব বাংলাদেশের ভোটার্স। তো তারা দু জায়গায় ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। তো এটা তো বন্ধ করতেই হবে। মানে কোনো মানুষ কি চায়, কোনো মানুষ চায় যে তার পাড়ায় একটা ফেক ভোটিং হোক?